দোস্ত, যাও কালকে থেকে একটা মর্মান্তিক ঘটনা সোশ্যাল মিডিয়াতে বহুত ট্রেন্ডিং এ চলতেছে। মহারাষ্ট্রতে থাকা একটা ফ্যামিলি, মানে ফ্যামিলিতে তিনজন মানুষ আছেন। সেই তিনজন মানুষ যায় ঘুরবার নিগে পাহাড় সাইডে। তখনই সেই ছেলেটার বয়স আসাল 18 থেকে 19 বছর। পাহাড়ের কাছারে যায় পাগলাম কি শুরু করে দেয়। মা বাপের কাছে কয় যে আমারে যদি আইফোন কিনা না দেও তাহলে আমি এই পাহাড়ের থেকে জাপ দিয়ে মারা যাম। মানে ছেলেটা একদম এতই পাহাড়ের সাইডে খাড়াইছে যে মা বাপ দেই ডরিয়ে গেছে গা। মা বাপে ছেলেটার কাছে বহুতই আত জোর করে কাকতি মিনতি করে কয়, বাবা তুই পাগলাম কি করিস না, এন থেকে পড়ে গেলে প্রাণ চলে যাব। কিন্তু ছেলেটা মা বাপের কথা কোনো কথা না শুনেই পাগলাম কি করতেই থাকে। ওই জায়গায় বহুতই মানুষ, মানে জায়গা দেখবার যাওই না, বহুতই মানুষ আসাল। সেই মানুষগুলা বহুতই না করে যে এইরকম পাগলাম কি কাম করো না। পরে কি করছে, আচ্ছা পাগলাম কি করতে করতে বাপটায় মানে সবের একটা ডর থাকে না, যখনই ছেলেটা একবারই পাহাড়ের কাছে গেছে তখনই বাপটা যায় না, মানে আত লম্বা করে দূরের থেকে আত লম্বা করে ছেলেটারে মানে দরবার যাইবার চাইছেন। কিন্তু ছেলেটা বাপের আত দৌড়ে হাতে করে নিয়ে মারা গেল। লগে লগে মাওডাই এই মানে মানে মাওডার স্বামী আরো নিজের সন্তান রে মানে জাপ দেওয়া পড়ে যাওয়া দেখে সহ্য করে না পারে, মানে হয়তো ভিতরে ভিতরে ভাবছে যে আরে এই পৃথিবীতে একমাত্র স্বামী আর সন্তানটাই আমার কাছে আসার, যদি এই দুইজনই আমার কাছে না থাকে তাহলে আর আমি থাইকে কি করব। আবেগিক ভাবে মানে ব্রেন্ডে হয়তো বোধহয় অন্য কিছু আর চিন্তা ভাবনা না করে ডাইরেক্ট সন্তান আর স্বামী যখনই পড়ে যায় তখনই পাশে পাশে আয়া নিয়ে সেই মাওড়াও পাথরের থেকে জাপ দেয় একদম লগে লগে তিনজনই মানুষ, পুরো একটা ফ্যামিলি স্পট ডেড হয়ে যায়। ছেলেটা আইফোনে নাকি পাগলামি করতো, কিন্তু বাপটা আসাল একজন ড্রাইভার মানুষ, একদম নিম্ন শ্রেণীর ফ্যামিলি আসাল, যার জন্যে ছেলেটারে আইফোন কিনা দিয়ে হারছিল না। আর আয়া নিয়া তিনজন একসাথে মারা যায়। কথা হইলো মানে এই মানুষটা তো অলরেডি পাগলাম কি করে একদম পুরা মা বাপরে মানে হাতে করে মারা গেল। আচ্ছা আপনি একবার ভিডিওটা অল্প একটু ভালো করে দেখবেন, যখন বাপটা পুলারে টান দিয়ে আনবার চায় বাঁচাইবার চায় তখন দেখা যায় যে পুলাটায় বাপের হাত ধরে হাতে করে নিয়ে মারা যায়। আচ্ছা সব কামে কি পাগলাম কি করে কি আর সমাধান হয়? আজকে দেখেন পাগলাম কি করার জন্যে ওরা নিজের বাপ মা হাতে নিয়ে মারা গেল। তাই মানে যে মানুষটা দুনিয়া থেকে চলে গেছে গেছে গেছেই, বাকি দুনিয়ায় থাকা যতগুলো মানুষ আছে আমরা যাতে এইরকম পাগলাম কি মানে ভাবটা যাতে আমরা ব্রেন্ডে না আনি, ভুলেও যাতে না আনি। কারণ দেখেন ছেলের ওর জীবনের কোনো মায়া দয়া নাই ভালো কথা, কিন্তু ওরে যে ওর মাও এত কষ্ট করে মা বাপে টাইম মতো খাওয়া দাওয়া না করে যে ছেলেরে পালছে, যেগুলো মানে বড় একটা আশা নিয়ে তো পালছে সন্তান, সে বড় হইলে মা বাপরে আদর যত্ন করে পালবো। টাইম মতো না খায় না দেয় সন্তানরে পালছে, সন্তান রে নিয়ে মা বাপের বহুত স্বপ্ন থাকে, কিন্তু সেই স্বপ্নগুনা মা বাপের চিন্তা ভাবনা গুনা বাদ দিয়ে নিজের জানের ফিলে দয়া টয়া না থাকে, কোনো অন্য কিছু না ভেবে নিজে তো মরছেই লগে মা বাপরে নিয়ে মরছে। হ্যাঁ, তাই আমি এই ভিডিওতে কইতে চাইতেছি যে এমনি চিন্তা ভাবনা যাতে অন্য কেউ আইনেন না, কারণ এই পাগলামি মানে এরকম পাগলামি তো কোনো সমস্যার সমাধান হবো না।
যদি সম্ভবই হইতো আইফোন দেওয়ানোর যোগ্য যদি সেই ফ্যামিলি থাকতো, তাহলে দিব না কে? সবাই চায় সন্তান সবেরই মানে হাসি খুশি থাকুক, ভালো থাকুক, কিন্তু ছেলেটা আসলে বুঝার ভুল করছে। আজকে জ্বলন্ত একটা কথা কই, আমার নিজের কথা। আজকে আমি এই পয়সার জন্য আমি দোকান দিয়ে হারতেছি না, এই বলে আমি কি মা বাপের লগে এইরকম পাগলাম কি কাম করারম যে আমার এটা পয়সা দাও আমি দোকান দিম, নইলে আমি সুইসাইড করব? এরকম পাগলাম কি কি করাটা যুক্তি হবো? সেই জন্যে বাকি মানুষগুলারে আমি অনুরোধ করে কই, এইরকম পাগলাম কি ভাবটা মানে বাস্তবতে আনা দূরের কথা, রাতে শুয়ে থাকার পরে স্বপ্নতেও জানি এই পাগলামকির ভাবটা যাতে মানে ব্রেন্ডে ডিমাগে জানে ঢুকে না। আচ্ছা, ছেলেরা যদি এই পাগলামকি মনে না করে যদি ভাবতো যে আমি আইফোন নিবেন নিগে পাগলামকি করতেছি, কিন্তু আমার ফ্যামিলিটা নিম্ন শ্রেণীর, আমার যে আইফোন কিনে দেবো সেই যোগ্যটা আমার ফ্যামিলি মানুষের নাই, তাইলে এই মানে খারাপ কথাটা, এই সুইসাইডের কথাটা না ভেবে যদি একটা কথা জিদ রাইখা যদি পরিশ্রম করতো, টাকা পয়সা ইনকাম করতো, যে আমার মা বাবা আমার আইফোন কিনে দেওয়ার নাই, কিন্তু আমি নিজে টাকা পয়সা নিজে পরিশ্রম করে আমার স্বপ্নে থাকা সব বস্তু আমি কিনুম। আরো মা বাপেও কতগুলো স্বপ্ন আছে নিজে ইনকাম করে টাকা পয়সা দিয়ে সেই স্বপ্নগুনা পূরণ করার নাই, মা বাপের স্বপ্নগুনাও আমি পূরণ করে দেবো। তো আমার কথাটা কর্ম মানে হইল ছেলেটার জিত করু নকশাল, ও নিজে টাকা পয়সা উপার্জন করে আইফোন লাগে, গাড়ি লাগে, ঘর দুয়ার লাগে, নিজে ইনকাম করে না নাকসাল, আর সবের দেখার নাকসাল যে তো আমি কনে থেকে কি হইলাম, আরো মনে যত আশা আসাল সব পূরণ করছি, এটা করা উচিত আসাল। আর এই কথাটা খালি ওই ছেলের জন্যই কইলাম না, এই মনের জিতটা আমগো মানে সবেরই থাকা উচিত, যে আমরা যাতে মা বাবার উপরে প্রেশার না দিয়ে আমরা নিজে যাতে টাকা পয়সা উপার্জন করে আমাগো যত স্বপ্ন থাকে সবকিছু যাতে আমরা পূরণ করা হারি, সবেরই মানে এই কথাটা ভাবা উচিত। টাকা অন্য ফালতু কথা জিত না করে টাকা পয়সা ইনকাম করার রাস্তার ফেলে জিত করো, মাসের দেখাও উপার্জন করে। তো যাই হোক, যা ওভার হয়ে গেছে, ঘটনাটা দেখে বহুতই খারাপ লাগছে, মানে এমনি পাগলাম কি এটা করোনা সাল না। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই।